যেমন কাদা। বন্ধুরা গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা একদম সকাল থেকে, একদম বাজে হচ্ছে 6:30। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখতেই পেলে আমি কিন্তু রেডি সেডি হয়ে পড়েছি। আর এখন হচ্ছে বরবাবু রেডি সেডি। কোথায় যাবো বলো তো? যাবো হচ্ছে বাবার বাড়ি, কারণ বাবার বাড়িতে আছে হচ্ছে অনুষ্ঠান বলতে গাজন। তো গাজন দেখতে যাবো, তো সেই জন্য রেডি সেডি হয়ে পড়েছি। তো এইদিকে দেখো আমি ওয়েদারটার দিকে একটু দেখাচ্ছিলাম, মানে ফোনে কতটা কি ক্যাপচার করা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না, কিন্তু মানে অরিজিনালি দেখে মনে হচ্ছিল যে যেন মেঘ ধরেছে। তো যাই হোক, বাবা বেরিয়ে এসে বললো যে না, এই মেঘে জল হবে না, তোরা আরামসে বেরোতে পারিস। তবে হ্যাঁ, ওয়েদারটা ভালো আছে, রোদ বেরোবে নি এখন এত সহজে। তো সেই জন্য গুটি গুটি পায়ে আমরা বেরিয়ে পড়লাম। পায়ে না, ওই যে আমাদের টাট্টু ঘোড়াকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। তো এইদিকে দেখো আমরা এখন রাস্তায় যাচ্ছি। আর প্রথমে কিন্তু আমরা যাব মামার বাড়ি, তারপর যাব কিন্তু বাবার বাড়ি। আর মামার বাড়ি যে মানে বাবার বাড়ি যাওয়ার পথে পড়বে এরকমটা কিন্তু না। আমার বাবার বাড়ি যায় একটা শর্টকাট রাস্তা আছে, আর এই মামার বাড়ি যাব তো একটু ঘুরে ঘুরে যেতে হবে। তো সেই জন্য হচ্ছে বড়বাবু বললো চো আজকে এই দিকে রাস্তাটা হয়ে যায়, তাহলে কিন্তু মানে কাছেই পড়বে, দিয়ে ওইখান থেকে বাবার বাড়ি চলে যাব। আর এই যে দেখো এখানটা বেরোচ্ছে আমাদের গ্রামটার পাশের গ্রাম। তো এটা হচ্ছে খড়িকুলো, এখান থেকে যত রাজ্যের খড়ি পাওয়া যায়। আর মামার বাড়ি ঢুকে পড়েছিলাম, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। আর এখন হচ্ছে মামার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তারপর ভিডিওটা আবার মানে অন করেছি। তো এইদিকে দেখো মামার বাড়ি যেতে গেলে তো মানে নদী তো পেরোতেই হয়। যাবার সময় আর ভিডিও করিনি, আসার সময় করছি। তো মামার বাড়ি থেকে মাসির বাড়িও পড়ে, তো মাসির বাড়িতেও দাঁড়িয়েছিলাম, তখনও ভিডিও করিনি। তারপর এই নদী থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর এদিকে দেখো এই নদীতে আর কি সরু একটা নদীর মাঝখান বরাবর সে ব্রিজগুলো হয় না, সেরকমটাই কিন্তু করেছে। তো তারপর এখানে এই যে দেখো পয়সা নেই, মানে যারা ব্রিজটা তৈরি করেছে তারা কিন্তু এখান থেকে টাকা নেয়। তারপর টাকা দিয়ে আমরা আবার সোজা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এখন তো নদীতে জলই মানে যাচ্ছে না। আর এটা হচ্ছে দ্বারকেশ্বর নদীটা মামা বাড়ির এই সাইডটাতে যায়। তো ছোটবেলায় যখন মামার বাড়ি আসতাম তখন অনেক এখানে স্নান করতে আসতাম, অনেক মজা করতাম। মাসিদের যখন বিয়ে হয়নি, এখন তো সবার বিয়ে হয়ে গেছে, আর যে যার সংসার মতো নিয়ে ব্যস্ত। তো যাই হোক এই দিকটাতে এসছিলাম, আর হচ্ছে তাই একটু ভিডিও করলাম, ছোটবেলাকার কথাও মনে পড়ে গেল। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাববে প্রথমে গেল বাবার বাড়ি, আবার হঠাৎ করে মামার বাড়ি কেন এলো? মামার বাড়ি আসলাম হচ্ছে বড় মার শরীর খারাপ, মানে মায়ের দিদার শরীর খারাপ। তো তাকে দেখতে এসছিলাম, যেহেতু বড়বাবু আর কদিন পরে ডিউটি চলে যাবে। তো সেই জন্য আমি তো আর একা একা আসতে পারবো না, আর আমাদেরকে আসতে হলে সে বাসে বা হচ্ছে অন্য কিছুতে আসতে হবে। যেহেতু বড়বাবু এখন রয়েছে, ওই জন্য হচ্ছে বাইকে ঘোরা হয়ে যাবে। আর হচ্ছে মামা বাড়ি আসিও নি, সেই বিয়ে ঘরে এসেছিলাম দাদার বিয়েতে, তো তখনই সেই জন্য ভাবলাম যে চল একবার বড় মাকে দেখেই যাই। আমার ভীষণ শরীর খারাপ করেছিল, মানে এই কিছুদিন আগে তো বাজবাড়ি কথা না এরকমটা হয়ে গিয়েছিল। তো মা দেখতে এসেছিল, মা তো আসবে মায়ের দিদা। তো আমরাও একবার ভাবলাম যে চলো দেখা করেই নি। তো এদিকে দেখো হচ্ছে এখন চলে এসেছি হচ্ছে আমার বাবার বাড়ির কাছে। আর একটুখানি গেলেই হচ্ছে যেখানে গাজন হয় সেইখানটা কিন্তু দেখা যাবে। তো এই যে দেখো এখানটার নাম হচ্ছে তালসাগড়া, মানে আমাদের বাস স্ট্যান্ড ছিল। তো মানে আমাদের বাস ধরতে গেলে এখানকে আসতে হয়। তো যাই হোক এই যে দেখো এখানটাকে চলে এসেছি, আর এখানে হবে গাজন। আর যেহেতু জল হয়েছে, তো এইদিকে রাস্তাটা এখনও পাকা রাস্তা বা ঢালাই রাস্তা হয়নি, ওই জন্য কিন্তু কাদা হয়ে গেছে। আর এই যে দেখতে পেয়েছো আটচালাটা, তো এখানেই গাজন হবে। এইখানে একটা গাজন হবে মানে রাত গাজন, আর আমাদের ওই সাইডে হবে কিন্তু দিন গাজন। আর ওইখানে হচ্ছে ঝিলপিট দোকান টোকান বসবে, তো সেই জন্য হচ্ছে তোড়জোড় করছিল। আজকে যেহেতু গাজনের আগের দিন, সেই জন্য অতটাও আর কি তোড়জোড় নাই। আর যেহেতু দুদিনের গাজন, তো সেই জন্য তাড়াতাড়ি করে নেবে। আর এই যে দেখো যেটা পেরিয়ে যাচ্ছি, এটাই কিন্তু মেন গাজন, মানে এখান থেকে গাজন উঠে আর এখান থেকেই গাজন এসে শেষ হয়। তো যাই হোক বাড়িতে এসে আমরা কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম। তারপর এইদিকে যাচ্ছি, দেখো ওইখানে একটা জিনিস হচ্ছে, কি জিনিস চলো তোমাদেরকে দেখাবো। তো সেটাই দেখতে যাচ্ছি, কারণ গাজনের আগের দিনে এরা হয় হচ্ছে ওই ভক্তেরা হচ্ছে অনেক কিছু নিয়ম টিয়ম পালন করে, বা ভক্তদের যেগুলো করণীয় সেগুলো কিন্তু করে। তো তোমাদের সাথেও শেয়ার করবো যে আমাদের এখানে গাজনে কি কি নিয়ম পালন করা হয়, বা গাজনের আগের দিনে ভক্তরা কি কি নিয়ম পালন করে, চলো তোমাদের সাথে শেয়ার করি।
ভক্ত হয়েছে 8 বছরের ভুল বাপন বসলে কোনায় যাবে এরকম ভক্তরা ওইখানে হচ্ছে পুজো করছিল, তারপর আবার 3 পাক না 4 পাক এরকম কত পাক বেশ ঘুরতে হয়, তো ঘুরে ঘুরে নাচ করতে করতে ঘুরে তারপর এখানটাতে এসছে দেখো হিন্দোল সেবা হবে। তো এই যে দেখো বাস খাঁচানো আছে, তো উল্টো দিকে মানে পাগুলো উপর দিকে করে আর মাথাটা নিচ দিকে করে ফুল দিবে, ওই শিবের মূর্তি করা হচ্ছে ওইখানে। চলো দেখতে থাকো তো। মহাদেব পাটভোগ থেকে হয়েছে, যে হয় সেই
কিছু হয়ে গিয়েছিল। তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই যে দেখো আমার জুতোগুলো পরে মাম্মাম কীরকম ভেগ করছে, তো চলো ভাবলাম যে এটা একটু ভিডিও করি কীরকম লাগছে। দেখো এইটুকুটুকু পার কত বড় বড় জুতো পরেছে। তো যাই হোক আবার হাঁটতেও পারছে, হিল তুলা আছে, মানে হিল তুলা জুতো আছে, তাও কিন্তু পরছে না। তো যাই হোক এদিকটাতে দেখো অভি তারপর ওকে কোলে তুলে নিল। আর অভি যদি ওকে কোলে তুলে নেয় তাহলে তো আর কিছু বলারই নাই। তারপর এইদিকে দেখো রাত্রি হয়ে গিয়েছিল, রাত্রি 12টা কি 1টা হবে, এর থেকেও বেশি। তো যাই হোক তখন ভক্তরা আরও বাড়ির দিকে আসে এবং এসে সবাই আর কি পাটা ধোয়ায় প্রত্যেকটা বাড়িতেই। তো সেই জন্য ভক্তরা প্রত্যেকজনের বাড়িতে আসে আর হচ্ছে সুতো দেয়। তো সেই কারণে আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো অনেকগুলো ঘর আছে তো এই পাশাপাশি লাগালাগি, তো সেই ঘরগুলোতে দাঁড়াবে, তারপর কিন্তু আমাদের ঘরকে আসবে। আর ওই সাইডটাতে দেখো ওই যে ওদের বাড়ি থেকে এসে বৌদিদের বাড়ি ঢুকবে, তারপর কিন্তু পাশে আরও বাড়ি আছে, তো ওদের বাড়িকে যাবে, তারপর কিন্তু আমাদের বাড়িকে আসবে। তো এই যে দেখো ফোনের রাত্রেবেলা হয়ে গেছে, তো আর কতটা কি ঠিকঠাক বোঝাতে পারছি আমি জানি না। তো ফোনের মধ্যে আমি ফ্ল্যাশ লাইট অন করেছিলাম, তাও কতটা ভিডিও ক্যাপচার করতে পেরেছি, ভালো লাগছে বা ভালো বুঝতে পারছো সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক ওইদিকে দেখো এখনও যেহেতু বাড়িটা ঢুকতে বাকি আছে, ওই জন্য আমাদের যে জল টল রেডি করা সেগুলো কিন্তু দিদি অলরেডি রেডি করে নিয়েছে। আর আমি আর দিদি হচ্ছে ভক্তের পায়েতে জল ঢালবো, মা আরে কেউ ঢালবে না। আমি আর দিদি হচ্ছে ড্রেস চেঞ্জ করেছি, ওরা ড্রেস চেঞ্জ করেনি বলে হচ্ছে বললো তোরা দুজনাই করে দে। তো এই যে দেখো মাম্মামকে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে, ও তো প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে গিয়েছিল, কারণ 12টা 1টা বাজছে, তখন কি আর কোনো বাচ্চা জেগে থাকে বলো, সেই জন্য ও কিন্তু ঘুম দিয়ে দিয়েছিল। আর ওই যে দেখো ওদের মানে জাস্ট একটুখানি 2 মিনিটও দাঁড়ায় না বাড়িতে, জাস্ট পাগুলো ধোয়ানো হয়, তারপর মোছানো হয়, তারপর কিন্তু চলে যায়। তো এইদিকে দেখো তারপর হচ্ছে আমাদের বাড়িকে আসে এবং কি কি নিয়ম পালন করি চলো দেখে নাও। তোরা আসবেননি আমাদের ছেলে আসে